সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি শুধু মন দিয়ে তোমার কাজ করে যাও, ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও। ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুরা, আজ 1 জুলাই 2026, আজকের বার বুধবার। জেনে নেব এবার আজকের এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই চেষ্টা করবেন ভগবান গণেশ বা বিষ্ণুদেবের আরাধনা করতে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের প্রতিভা তিথি, আজকের নক্ষত্র পূর্বষাঢ়া, আজকের করণ কৌলবকরণ এবং তারপর শুরু হবে তৈতিলকরণ। আজকের যোগ ইন্দ্র। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা 26 মিনিট 31 সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 23 মিনিট 1 সেকেন্ডে। আজ চন্দ্রোদয়ের সময় রাত 8টা বেজে 38 মিনিট 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 6টা 15 মিনিট 59 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু, যা দুপুর 1টা 32 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত থাকবে। অর্থাৎ দুপুর 1টা বেজে 32 মিনিটের আগে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। এরপরে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি। এরপর জানবো আজকে শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। দেখুন, আজকের দিনে কোনো অভিজিৎ মুহূর্ত বা নির্দিষ্ট শুভ সময় নেই। আজকের দিনে অর্থাৎ বুধবার দিনে অভিজিৎ মুহূর্ত সাধারণত দুর্মুহূর্তের মধ্যে পড়ে যাচ্ছে, তাই আপনাদের শুভ কাজগুলি রাহুকাল এবং অন্যান্য অশুভ সময় বাদ দিয়ে যে কোনো সময় করতে পারেন। আজকের রাহুকাল যেমন দুপুর 12টা বেজে 24 মিনিট 45 সেকেন্ড থেকে দুপুর 2টা বেজে 9 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত। এরপর দুর্মুহূর্ত কাল হচ্ছে সকাল 11টা বেজে 56 মিনিট 52 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত। এবং জম ঘন্টা হচ্ছে সকাল 8টা বেজে 13 মিনিট 48 সেকেন্ড থেকে 9টা বেজে 9 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত। এগুলি হচ্ছে অশুভ সময়, তাই এই সময়গুলোতে বাদ দিয়ে আপনারা যে কোনো সময় কিন্তু শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনে। এছাড়া এই অশুভ সময়ে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। জেনে নেব এবার কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য নিজের ভেতরের শক্তিকে কাজে লাগিয়ে সমস্ত বাধা বিপত্তি জয় করার এক অসাধারণ দিন হতে চলেছে। কেন বলছি এ কথা? কারণ আজ চন্দ্র আপনার রাশি থেকে ষষ্ঠভাবে অর্থাৎ ধনু রাশিতে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে এই ষষ্ঠ ভাবটিকে কম্পিটিশন, রোগ, ঋণ, শত্রু এবং আপনার দৈনন্দিন কাজের স্থান হিসেবে ধরা হয়। চন্দ্রের এই বিশেষ গোচরের ফলে আজ আপনাদের জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যা আপনারা নিজেদের পরিশ্রম ও উপস্থিত বুদ্ধির জোরে খুব সহজেই জয় করতে পারবেন। তো চলুন আর দেরি না করে একেবারে বিস্তারিতভাবে জেনে নিই ষষ্ঠ ভাবের এই গোচরের ফলে আজ আপনাদের মানসিকতা, কর্মজীবন, আর্থিক পরিস্থিতি, প্রেম এবং স্বাস্থ্য জীবনে ঠিক কী কী নতুন মোড় নিয়ে আসতে চলেছে। ষষ্ঠভাবে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনাদের মানসিকতায় একটি দারুণ লড়াকু মনোভাব তৈরি হবে। কোনো কাজ আজ আপনারা অর্ধেক পথে ছেড়ে দেবেন না। আপনাদের অ্যানালিটিক্যাল পাওয়ার বা বিশ্লেষণের ক্ষমতা আজ খুব প্রখর থাকবে। প্রতিটি কাজের খুঁটিনাটি বিষয়ের দিকে আপনারা আজ নজর দেবেন। তবে অনেক সময় এই ভাবের চন্দ্র মনের মধ্যে অজানা কোনো শত্রুতা বা প্রতিযোগিতার ভয় তৈরি করতে পারে, যার ফলে আপনারা কিছুটা স্ট্রেস বা মানসিক চাপ অনুভব করতে পারবেন। এই চাপকে নিজের দুর্বলতা না বানিয়ে কাজের মোটিভেশন হিসেবে ব্যবহার করুন। কর্মজীবন বা ক্যারিয়ারের দিক থেকে আজকের দিনটি কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা চাকরি করেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ।
আজ কর্মস্থলে আপনার কাজের দক্ষতা সবার নজরে আসবে। তাই ষষ্ঠ ভাব যেহেতু শত্রুরও ঘর, তাই অফিসে আপনার উন্নতি দেখে কিছু মানুষ ঈর্ষান্বিত হতে পারে বা আপনার কাজের বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। আপনার জন্য পরামর্শ হলো আজ তর্ক বিতর্কে না গিয়ে নিজের কাজ দিয়ে তাদের জবাব দিন। অন্যদিকে আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের আজ কোনো প্রতিদ্বন্দ্বী বা কম্পিটিটরের কাছ থেকে শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, তবে আপনার সঠিক স্ট্র্যাটেজি এবং বুদ্ধিমত্তার কাছে তারা টিকতে পারবে না। নতুন কর্মী নিয়োগ করার জন্য বা অফিসের কোনো জমে থাকা কাজ শেষ করার জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ দিন হতে চলেছে। আর্থিক দিক থেকে বিচার করলে আজকের দিনটি ঋণ বা ধার দেনা মেটানোর জন্য অত্যন্ত অনুকূল দিন। আপনার যদি পুরনো কোনো লোন বা ইএমআই জমে থাকে, তবে আজ তা মিটিয়ে ফেলার সুযোগ আসতে পারে। তবে ষষ্ঠ ভাব ঋণ বা ধার করাকেও নির্দেশ করে, তাই আজ নতুন করে কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া বা কাউকে টাকা ধার দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। আজ দেওয়া টাকা ভবিষ্যতে ফেরত পেতে অনেকটা সময় লাগতে পারে। খরচের দিক থেকে একটু নজর দিন, বিশেষ করে আইনি কোনো বিষয় বা চিকিৎসা সংক্রান্ত কাজে আজ কিছু টাকা ব্যয় হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের কর্কট রাশির জাতক ও জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ষষ্ঠ ভাব সাধারণত সম্পর্ক নিয়ে খুব একটি রোমান্টিক ফল দেয় না, বরং কাজের চাপ বা মানসিক স্ট্রেসের কারণে আজ পার্টনারের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে আপনার কথা কাটাকাটি হতে পারে। আপনাদের সম্পর্কে যেন কোনো ইগো বা অহংকার জায়গা না পায়, সেদিকে খেয়াল রাখবেন। আজ ভালোবাসার মানুষটির দোষ না খুঁজে তার ভালো দিকগুলি প্রশংসা করবেন। যারা সিঙ্গেল, তাদের আজ কর্মস্থলে বা কোনো কাজের সূত্রেই নতুন কোনো মানুষের সাথে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ষষ্ঠ ভাব মূলত রোগের স্থান হিসেবে পরিচিতি, তাই আজ স্বাস্থ্যের প্রতি কর্কট রাশির জাতক ও জাতিকা সবচেয়ে বেশি নজর দিতে হবে। পুরনো কোনো রোগ যা আপনি অবহেলা করেছিলেন, তা আজ আপনার নতুন করে কষ্ট দিতে পারে। বিশেষ করে পেটের সমস্যা, অ্যাসিডিটি বা স্নায়ুর কোনো সমস্যা আজ আপনাকে ভোগাতে পারে। কাজের চাপে নিজের খাওয়ার রুটিন যেন নষ্ট না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। সামান্য কোনো শারীরিক সমস্যা দেখা দিলেও ফেলে না রেখে চিকিৎসকের পরামর্শ নেওয়া আজ বুদ্ধিমানের কাজ হবে। সবশেষে বলি শিক্ষার্থীদের কথা। কর্কট রাশির যেসব শিক্ষার্থী কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের দিনটি তাদের জন্য এক কথায় চমৎকার দিন। ষষ্ঠ ভাব প্রতিযোগিতায় জয় নির্দেশ, তাই আজ আপনাদের ফোকাস, একাগ্রতা এবং পরিশ্রম করার ক্ষমতা অন্য যে কোনো দিনের তুলনায় অনেক বেশি থাকবে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে কঠিন বিষয়গুলো আজই আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং ক্রিম, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ সংখ্যা হচ্ছে 2 এবং 6। সব মিলিয়ে দেখতে গেলে কর্কট রাশির জন্য আজকের দিনটি হলো পরিশ্রমের মাধ্যমে সাফল্য ছিনিয়ে আনার দিন। বাধা আসবে, কিন্তু আপনাদের লড়াকু মানসিকতা দিয়ে আপনারা ঠিক সেই বাধা পার করে এগিয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার। জয়।